আজকে হাঙ্গা দিনে এক কাজ কাম দুই গে সরবে না মা উগর পয় আব্বা আমি শুরু করছেন কি আজকে হাঙ্গা দিনে এক কাজ কাম দুই গে সরবে না মা উগর পয় কমে আছে কমে গেছে দেই আব্বা আমি শুরু করছেন কি কামের কাম তো একটা হরে না যত কাম হই হরে আর এই বই খালি চিল্লান ভাই মোরটা তো কাম কাজ হয় না ওই খালি তোমার কথা কোন রোমবার কামটা হরছেন আপনি কোন রোমবারটা হরছেন না কি কোন এই দুই দিন বার কোরবানি আপাক বাড়ি গোস্ত পাঠান লাগবে না গরু ক্যান্সেল আন পর্যন্ত এ সামরে তুই কথাবার্তা কও কি ভাই তুই বাসো না তোর জ্বালা তুই আর তোর বই নেই কতগুলো টাকা আমার লাগাই না মানুষের দ্বারে একটা আন পর্যন্ত আমি বেনিফিট পাইলাম না আর তোরা বাসো না গোস্ত লইয়ে বেনিফিট খাও বেনিফিট হইয়া লাও হেইপার বসবানি বেনিফিট কারে কয় কয় কি জাগলজ্ঞ হরি চুরি হেরাই কয় চোর এইবার টাকা কটা উড়াই লই হেইবার খাবা নে এবারা তোরে ব্যান হইতে বিশ রে তুই আনলি কমে তোর দি কোনো খোঁজ খবর নাই তুই রাইতে ঘুমাইলি কমে আয় আমি দিয়ে এলাম ঘরে আমি পাশি আমি দেখেন না স্যার আপনি কথাটা জানেন টিকটক দেখেন হয় দেখ তোর ভাতারের অট্টালিকার ব্যাসাদ আছে তুই হেইদে দেখ টিকটক দেখ স্যার আমি বলত কথা কইয়েন না করে হয় তুই বানাও বলো তোর বাপে বানায় পাড়া কোরবানি আইলে তোর বাপের ডেন খায় না টাহা আর এই দুইটা বছর যায় একটা বছর কোরবানি তো দাওয়াত দেয় না দুগ্গা গোস্ত দিয়ে ভাত তোর বাপের বাড়ি খাইতে পারলাম না হয় মগো তো পছন্দ হইবে না মগো তো দাওয়াতই দেবে না মগো গার গোস্ত হোক না দেখছে না মগো তো জামাই হেরি বড়োয়ার করে না তোর বাপে এ নাইলে বড় লাগ সিলে সিলে রে কো এ আমি একটু বাদ হয়ে গেলাম আইজেন কোন সিলে সিলে ইন্ডিয়া আবে আই ওই এ কেডা বেআই এ বেআই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেআই ওরে পরান্ডা দেখলে ওরে পরান্ডা বেন্নে সময় চুল ভিজা কে দূর বেআই বয়স হয়ে গেছে গলদামিটা আনো কমলে না দূর বেআই মস্কারি বাদ দেন জান কইও আরে বেআই আর কইেন না কয়টা কুন্নিদের টার হইছে এদিক ওদিক পড়িয়া কয়টা বেনিফিটের টাকা আনতে জানবেন বেনিয়ালে গৌড়ের সারি দিয়ে গেছে আব্বাই গেছে বাজারে গৌড়ের বুড়ো গৌড়ের বিশেই পাইলাম না হাওড়া নেতায় আর দেই রাস্তা দি আব্বাই দিয়ে ওই খারান নিয়ে আব্বা আর ওকেডা আব্বা কি হালার আবে হালার বলাই হ্যাঁ নাকি এ বেআই এ জামাই সালাম নাই কালাম নাই কয়টা কে হনেন দি হে তোর লাগে আব্বাই কয় কে বেঈমান দুইটা বছর তো ভাই কোরবানি দাও না মুই যে একটা জামাই এর কোনো খবর আদি আছে এ বেআই এ ওই পোলায় কয়টা কি হনেন ওই পোলা মানা হরেন এ কয় কি ওর কথা বার্তা হয় মুই কি কমু বেআই কথা কইলি তুই বেন্দো ও আপা আমি থামেন পাইছেন নাকি মোর বাপে কথা বলতে কইবেন বাড়িতে যাবে কথা কয় মাইয়ে বিয়ে দেওয়ার সময় না বাবু তোমার মোটর সাইকেল দি মনে বাবু তোমার দোকান লওয়াই দি মনে আর কন্যা আম্মে কোরবানিতে দুইটা কোরবানিতে একটা দাওয়াত দেছেন একখান গোস্ত আমের বাড়িতে কামড় দিতে পারছি হ্যাঁ আমের নান হৌরে যে এই লাইট চালাই দিলেন এইটা মেরে চাইরে আঙ্গুল কঠাল এ বেড়া তুই কয়টা কি আয় এ বাড়ি ধর দেবে তুই কি শুরু আসছো এ খারা এ বেআই থামেন এ কারে ফোন দেন ও প্রসারেন এ কত ও হাই গে দেখো থামেন এ বেআই থামেন এই দেখকে যা ভাই আর তো তালাই মরে মার গেলা এ বড় ফোন ডাক তোরে জান না এখানে তোরে জান নাম হইছে স্তরে সার আমার তো সামনে এ সাগা এ বড় সাগা হ্যাঁ
আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব ভালো আছেন? অনেক ভদ্র, প্রচুর পরিমাণ ভদ্র। ভালো আছে? হ্যাঁ ঠিক আছে। ও ছোটবেলা থেকেই বুঝছেন হ্যাঁ ভাই, ও ছোটবেলা থেকেই অনেক ভদ্র। প্রচুর এই ওরা আমি চিনছি। পানি লড়ে কিন্তু এই পোলা লড়ে না। হেমাদ ভাই, সাজান ভাই, হাতে টাইম কম, অনেক কটা প্রোগ্রাম বুঝিয়ে এরপর আমাকে নেওয়া লাগবে। হয় হয় হয়। বেশি কথা পেঁচাইবেন না, বেশি কথা পেঁচাই না, পছন্দ করি না। বহুত জায়গায় সালিশ করা লাগে, অনেক সমস্যা, অনেক প্যারা নিতে হয় মাথায়। শুরু করেন, আমি শুরু করেন। আমি বাজারে যাওয়া দিলাম কটা বেনিফিটের টাকা আনলে টাকাটা আনতে আমি রওনা দিছি, রাস্তায় বই যে বেআইন লাগে আমার দেহা, আমার এই বেআইন লাগে। হ্যাঁ কোনো কথা নাই বতা নাই, জামাই বাড়ির দায়ী আমারে ধরিয়ে লাইছে লাইছে। সুবহানাল্লাহ। আর কি করবে আমি তো থামেন আব্বা, আমার মেম্বার চেয়ারম্যান সাহেব বলেন কাহিনী কি? সকালবেলা আব্বাই গেছে বাজারে, আর মন তোর গরুটা দিকে সাইড দিয়া আমি বিশ্রাইতে জলাই বাইরেছি, যাইয়া দেই আব্বারে ওই রাস্তার মাথায়, পেজ রাস্তার মাথায় হারান নিয়ে। এমন তোর আমি যাইয়া উক্কো দিয়ে চাই আব্বারে বলান দিছি, এর মধ্যে হেয়ার লেয়ার হাওয়ায় আর কি বোঝায়। আমি উক্কো দিয়ে চাই দেই আমার হরু, আমি যাই আমার হরুরে সালাম দিছি, হে সালামের উত্তর মতো আচ্ছা ভাই, একটু শোনেন, আমি শুনি ওর কথাটা একটু শুনি। সালামের উত্তর মতো না লইয়া হ্যাঁ আমার দিকে কেমন হয়ে চায়, আমার এই আবি যাবি আস্তে আস্তে গালি গালাজ করা শুরু হয়েছে। আমি কি আব্বা আমাকে হিন্দে লন, আমাকে মানিজ্য থাকবে না। হ্যাঁ এর মন তোর কি হলে ওডি আমারে অকাত্য ভাষায় গালি গালাজ আমারে মারতে বলতে করছে, আমার মারতে করছে। মেম্বার সাহেব আমি আমি এটা জিজ্ঞাসা মেম্বার সাহেব। হেমায়ত ভাই, এই যে কথাগুলো কইলে এগুলো কি সত্যি? মেম্বার সাহেব আমি এক কিচ্ছু কমু না, আমি আল্লাহর দ্বারে বিচার দিব, আল্লাহ দেখছে। ও প্রতি কথায় কয় মিথ্যা কথা, আমারে কিছু বন্ডা সুবাইছে। মেম্বার সাহেব আপনি জানেন দাঁড়াও। আচ্ছা সমস্যাটা বাদে কি লইয়া? এই সমস্যাটা তোমার মধ্যে মারপিট হয়েছে, এটা আমি বলতে পারছি। এই সমস্যাটা বাদে কি লইয়া একজন কবা একটু। আমি কি তো লইয়া বাদে? তুমি কও। ওরে না আমার পোলার দি কি হয়েছে ঘটনা? থামেন চেয়ারম্যান সাহেব, কাহিনী হয়েছে যাইয়া আর মাইয়কে আমি বিয়ে করছি, হ্যাঁ হরার মন্তর আরো যাও করো যাও, মাইয়কে আমার কান উড়াইতেছে। উড়াই দেওয়ার পর কইছে মাইয়া আপা তুমি লই যাও, মালামাল যা লাগে আমি বাড়ি পৌঁছাই দিয়ে মু। আমার জ্যৈষ্ঠ মাস আমার ঠিকঠাক যাইতে আছে, তোমারে আমি সিজনে মালমো দিন। কি মাল দেবে? মাল দেবে আমের হিসাব দিতে আসি পাই টু ভাই, একটা ফ্রিজ দেওয়ার কথা, হুম একখান সেরেস কাগে এই সেরেস যে সেরেস গাছ হেইয়ের একখান খাট দেবে, হেইয়ের পর দেবে আমের টিভি এক। এইবার কইছি তুমি ব্যবসা বাণিজ্য যদি খাবা হেলাইনো করি দেবো একটা ওই এটা মোটরসাইকেল দেওয়ার কথা কইছিলি? মোটরসাইকেল তো দেবেই নেমে থামেন, আবার ওই দেবে দোকান দেবে বলে কো দিয়া, এই দোকান মোকান কিছু দেয় না হে, আর দেশে টাকা সুদে লাগাইবে, কিছু চাইতে গেলে কার মোটে নাই। চেয়ারম্যান সাহেব কি কম হলেন, মানুষে তো পাঁচ কথা কয়, আর মানুষে বিভিন্ন ধরনের কথা কইছে। আমি হইলাম গরিব মানুষ, আমি এইগুলাই ফ্রিজ টিভি কমিতে দিমু কন? এগুলার লইগে আমার মাইয়ারে প্রত্যেক দিন জ্বালাইবে, চোরাইবে, হয়তো নামাই দেবে, আমারে রাস্তাঘাটে দেখা হইলে ইজ্জত মারবে, আমারে পিটাইবে, আমারে আজকেও মারছি। মেম্বার সাহেব যদি আমার মাইয়া তালাক করিয়া আর একখানে দেওয়া লাগে, আমি দরকার হ্যাঁও দিমু, ঠিক আছে? তো আপনারা একটু বিচারটা করিয়ে দেন আমার। আহা হা হা, আর বাজানের ব্যবসা দেখছেন চেয়ারম্যান সাহেব, ওইটা কয় তালাককে বুঝাই দেন, তালাকের টাকা কটা লই আসতে আইতে দিবে, তালাকের টাকা নিয়ে সুদে লাগাবা না, এই দান দায় করু সুদি মার গর্ব মাইয়ের কয় জায়গায় দিয়ে সারাই মোর কান্দে বাজাই দিছো। এ কথাবার্তা ভালোই রিকোয়েস, আমি কোনো সুদ টুদ খাই না, বুঝছো? খাও কি? আমি হইলে তো benefit। আচ্ছা সবই বুঝলাম, তোমরা একটু থামো, কিন্তু আজকে বাদে কি লই হেজে একটু আমারে বুঝাই কবা। এ আমার পোলায় আনলে একটু হনের পোলার দারে। আচ্ছা আমি বুঝাই কইতেছি চেয়ারম্যান সাহেব, কাহিনী হয়েছে কি এই 2 বছর পার হয়ে যায়, কোরবানির 2 দিন বাহি আছে, বাবাকের জামাইয়ের সবাই দাওয়াত দিয়েছে, কেউ বাড়ি নেই, সবাই হরবাই চলে গেছে, তারা গোস্ত কাটবে, বানাইবে, রাঁধতে বেরিয়ে খাইবে, আর মই আর একো মাইয়ের একো জামাই, টাকা পয়সার কোনো অভাব নেই। তো বললেন আমার এই 2 বছর তো আমার কোরবানিতে দাওয়াত দেন এই খাওয়ানোর ভাই, এই এর পিছনে আমি আইয়া এই
কথায় কথায় উঠছে, এবার আমারও তো মারছে, আর পোলা আসাটা জানাবেন না। এই যে কি মাইটি না আচ্ছা আচ্ছা সবই বুঝলাম। এই হেমায়েত ভাই, ধ্যান কি করবেন? মাইয়ে কি আগে ঘরে রাখবেন নাকি কাটসিট করবেন? এই কেনুর পরও আমি মাইয়া ওই বলদের দিমু না, আমার মাইয়া আমার হাতে বুঝাইছেন। কি কয় এই শাহজাহান ভাই, আমি কি করবেন? এই মাইয়ে কি এরকম যদি আমরা দৈনিক গ্যাঞ্জাম করেন, আমি তো মাইয়ের মতই দেই আমার আর মাইয়ের গো কিন্তু তা মাইয়ের মতো দেখলে আমরা গ্যাঞ্জাম করেন কেন? গেল করে এগুলোকে লেনদেনের ব্যাপারটা লইয়া এই ছুটি মে গিয়েছো কথা আচ্ছা কথা। আমি কই হনো মাগো, তুমি কি এই আগলাকে থাকবা মেম্বার সাহেব আমার একটু কথা আছে। হ্যাঁ কও। এই কেবল আপনার সামনে যে ব্যবহারটা করলে হ্যাঁ, এটা কোনো ভাষা? এর লেগে তো আমি চাইতেছি যে দৈনিক এই গ্যাঞ্জাম জয়ের ঝামেলা এইগুলো না করিয়া তোমাকেও একটা কাটসিট করিয়া একটা ফয়সালা দিতে, একটা ফয়সালা দিতে চাই। হ্যাঁ মাগো, তুমি কও, তুমি কি এই পোলালাকে থাকবা? আচ্ছা আমি থাকি। আচ্ছা তোমাকেও কথা তো আমি শুনলাম, এবার আমি একটা ফয়সালা দিই, একটু মন দিয়ে হনু, একটু বোঝার চেষ্টা করবো। অনেক বয়স হয়েছে কিন্তু এরপরও বলতেছ না, সবকিছুই বোঝো কিন্তু এরপরও একটা না বোঝার একটা ভান। এই পোলায় যদি এই মাইয়ে তালাক দিয়ে দেয়, এই মাইয়ের তালাকের টাহা নিয়া আর বাপে সুদে লাগাইয়া যা করুক এটা করবে, সুদে লাগাই ঘুরুক খাও যেমন তা করবে। পরের বার যে তুমি এই মাইয়ে যে বিয়ে দেবা, এই পোলার চাইতে যে ভালো পোলা পাবা এর কোনো গ্যারান্টি আছে? মেম্বার সাহেব আমি এখন কি আমি কি করবো? আমি তো আর পারতে আছি না। যদি মাইয়াটা থেকে ঝামেলা হয় তাহলে বিষয়টা আমি দেখবো। আমি এই যে তোমার পোলাতে বিয়ে করাবা, এই মাইয়ের সেই যে ভালো মাইয়ে পাবা, এই হৌরের সেই যে ভালো হৌর পাবা, এরকম কোনো গ্যারান্টি আছে? না আচ্ছা এইবার আমি কত কই, তোমাকে তো একটা বাচ্চা আছে নাকি? আছে একটু। তাই এক যে বাচ্চা আছে, তোমরা কাটছিট যদি ওই দাও, এই বাচ্চাকে তো পথে পথে টাক খাইবে তোমাকে লইয়ে, তোমাকে ভুলের কারণে তো এই বাচ্চাটার কষ্ট দেওয়া যাইবে না। না, এই ছোট নাবালক বাচ্চা, উভয় বোঝার চেষ্টা করো, এর থেকে যে ভালো পাবা তোমরাও যে এর থেকে ভালো পাবা এরকম কোনো গ্যারান্টি নাই। আর যেহেতু একটু বাচ্চা হয়ে গেছে তোমাকে, তোমরা একটু মনোযোগ দিয়ে সংসারটা করো এইসব দ্বন্দ্ব লইয়া। আর তোমাকে একটা কথা কই, মাইয়ালা তোমাকেও যতটুক সামর্থ্য থাকবে তোমরা পোলালাগো দ্বারে হেতটুক সামর্থ্যের কথাই কবা, আর পোলালারা তোমাকেও যতটুক সামর্থ্য থাকবে হাতটুক সামর্থ্যের কথা কবা। তোমরা মাইয়ালারা বিয়ের আগে পোলাপানকে কইয়ে থো যে দোকান করে দিমু, মোটরসাইকেল কিনে দিমু, ফ্রিজ দিমু, টিভি দিমু, এসি দিমু, তোমরা বিয়ের পর কিছুই দাও না। আমি বহুত জায়গায় সালিশি করছি, বহুত জায়গায় তোমরা পরে কিছুই দাও না। এইগুলো কইয়া পোলা পক্ষের তোমরা তো এইগুলো বুংসুং কইয়া মাইয়েরা বিয়ে দিয়ে দিলা। কথাটা অনেক কইতে চাই, এই কষ্ট তো ভোগ করে তোমাকে মাইয়ে দেয়, তোমরা তো মাইয়ে বিয়ে দিয়ে বাড়ি থেকে যাও, কষ্ট তো ভোগ করে মাইয়ে দেয়। অতএব এইগুলো না করিয়া আমরা একটা সমাধান আই। আর কি তোমরা চাও এই কাটসিট চাও? আচ্ছা মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব আমরা যাওয়ারে ভালো মন্দ বুঝছে আমরা দুইজনে করবো। তোমরা কি করবা? পুরো হইছে, তোমরা এই মাইয়াটাকে এটা জন্ম রাখছো। দেখছেন আমরা কি বুঝাইলেন এই মুরব্বির আচ্ছা আমি একটু এবার ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, আমি একটু বুঝাই কই। বুঝাই দেন, আমি হ্যাঁ। গাড়ি দিয়ে যাব। হয় হয় এই সুন্দর, আমি জানি তো পানি লড়ে কিন্তু পৃথিবী লড়বে, পানি লড়ে হ্যাঁ, গোলা লড়ে। হ্যাঁ, মাগি। পোলাটা একটা ভালো পোলা জাতের। মা গো তুমি যাও, তুমি তোমার স্বামীর লাগে দাও, তোমার স্বামীর লাগে থাকবা। হ্যাঁ স্বামীর লাগে থাকবা, আর কোনো কথা বাইরে কোনো কথা শুনবা না। তাই হিমায়ত ভাই আজকের মতো উড়ি। আর একটু কথা আছে তো, ওই যে কোরবানির গোশত দিলে না, যাও যাও কোরবানি একটা হ্যাঁ তবে কষ্ট লাগবে না, কষ্টটা পারবেন পিছে। যাও কোরবানি যদি একটা ছোটখাটো দেন, তাই মাইয়ে বাড়ি পাঠানোর মতো সামর্থ্য থাকলে একটু পাঠাই দিবেন। হ্যাঁ তোমরা আরেকটা গরু জবাই দিয়ে আমাকে ঢাকাই দিয়ে একবার খাইছো এখানে বইয়া। এগুলা দলচলা করে কোনো লাভ নাই। হ্যাঁ, মিলে দাও সব মিলে দাও। মিলে দাও মিলে দাও। মিলে দাও সবাই মিলে দাও। মিলে দাও, এই তো সুন্দর হ্যাঁ।